অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য $৩,০০০ সাধবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নিজের ইচ্ছায় যার যার দেশে ফিরে যেতে রাজি হলে অভিবাসীদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৩ গুণ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিটও দেওয়া হবে বলে প্রস্তাবে বলা হয়েছে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন এবং এই বছরের শেষ নাগাদ দেশটি ছেড়ে যাওয়ার আবেদন করবেন তাদেরকে এই সুবিধা দেওয়া হবে বলেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন নোয়েম এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের উচিত এই উপহার নিয়ে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া। কারণ হিসেবে তিনি বলেন, অভিবাসীরা নিজ থেকে চলে না গেলে যুক্তরাষ্ট্র তাদের খুঁজে বের করবে, গ্রেফতার করবে এবং তারা আর কখনোই দেশটিতে আসতে পারবে না। টাকা সেধে দেশ ছাড়তে বলছে কেন ট্রাম্প প্রশাসন? কারণ জানা গেছে গত মে মাসে ডিএইচএস তখন জানিয়েছে কোনো অভিবাসীকে গ্রেপ্তার, আটক এবং জোর করে যুক্তরাষ্ট্র ছাড়া করতে নাকি গড়ে প্রায় $17,000 খরচ হয়। সেই তুলনায় $3,000 দিয়ে স্বেচ্ছায় ফেরত পাঠানো গেলে মার্কিন সরকারের অনেক অর্থ বেঁচে যায়। ট্রাম্প প্রশাসন গত মার্চ মাসে সিবিপি হোম নামক একটি অ্যাপ নতুনভাবে চালু করেছে, যেন অভিবাসীরা সহজেই স্বেচ্ছায় ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। রেকর্ড সংখ্যক অভিবাসী ফেরত পাঠানোর কথা দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক সমালোচনার পরও তিনি অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছেন। তিনি প্রতি বছর 10 লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর অঙ্গীকার করলেও তার প্রশাসন এবছর এখনো পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে তাড়াতে পেরেছে। 2026 সালে অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন $1 বিলিয়ন নতুন তহবিল নিয়ে তৈরি হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা আরও হাজার হাজার অভিবাসন এজেন্ট নিয়োগ, নতুন ডিটেনশন সেন্টার খোলা এবং বেআইনি ব্যক্তিদের খুঁজে বের করতে বেসরকারি কোম্পানির সঙ্গে একসাথে কাজ করার পরিকল্পনা করছেন।